হ্যাঁ গাইজ, অনেকদিন পর চলে এসেছে একটা নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 7:30। এখন দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি। আসলে আজকে একটু বর্ধমানে যাওয়া হবে। কী কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, চলো যেতে যেতে শেয়ার করবো। তো ভিডিওটা দেখো। সেইভাবে হাঁটো, সবার আগে আগে ওর জন্য হাঁটছে। তো তোমাদেরকে যেমন বলেছি যে আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমার দিদি হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট, আর ওর এটা লাস্ট ইয়ার। তো তার জন্য আর কি গেছিলাম। আমার আর মায়ের আগেও যাওয়া হয়েছে, বাট আমার বাপি এর আগে কোনো দিন যায়নি বর্ধমান ইউনিভার্সিটিতে। দিদি বর্ধমান এর আগেও গেছে, বাট ইউনিভার্সিটিতে যাওয়া হয়নি। তাই জন্য কালকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই ইউনিভার্সিটির উদ্দেশ্যে। তারপর সেখান থেকে একটু গেছিলামও একটু ঘুরু করতে। তো ভাবলাম একটা ব্লগ করাই যায়। আর এখন আমরা রয়েছি ট্রেনে। আর আজকের ওয়েদারটা দেখেছো, সারা দিন বৃষ্টি হয়েছে, বাট এই ওয়েদারটা আমার পার্সোনালি খুবই পছন্দের। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি। তো ট্রেন থেকে নেমে 10 মিনিট টোটোতে লাগে, 10 মিনিট না 5 থেকে 7 মিনিট। তারপরেই হচ্ছে গিয়ে দিদির ইউনিভার্সিটি। তো দিদি এক্সাম দেওয়ার পর আমরা একটু গিয়েছিলাম ওখানে একটা জায়গায়, একটা তীর্থস্থানে। তো বাবার জায়গা, এই জায়গাটা দেখি কারা কারা চিনতে পারছো যে জায়গাটা আসলে কোন জায়গা। যারা বর্ধমানে থাকো তারা তো অবশ্যই দেখলেই বুঝতে পারবে। তো অবশ্যই আমাকে জানিও এটা কি জায়গা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মন্দিরে পুরোটা ছবি তুলতে হবে। এখন আমরা এসেছি 108টা শিব মন্দিরে। আমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে সঙ্গে তুলনাও দেখে নাও। আর এই জায়গাটা ঠিক কোথায় তোমরা কি বুঝতে পারছো? এই 108 শিব মন্দির কোথায়? জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু আমরা সকালের দিকে একটু এসছি, ওই জন্য অনেকটি ফাঁকা ফাঁকা রয়েছে। খুব সুন্দর গাছটা।
আশা করি তোমরা বুঝেই গেছো, এটা হচ্ছে 108 শিব মন্দির বর্ধমানে, যেখানে আমরা গেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।